বলছি আসবে, এবং তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো আজকে তোমাদের সামনে চলে এসেছি ক্লাস 9-এর বাংলা প্রথম যে গদ্য, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, মুকুন্দরাম চক্রবর্তীর লেখা চণ্ডীমঙ্গলের আখেটি খণ্ডের কাহিনী। তো এই কাহিনীতে যেটা বলা হয়েছে যে ধর্মকেতু এবং নিদরার পুত্র কালকেতু, এই কালকেতু চণ্ডীর অভিশাপে চলে আসে মর্তে। মর্তে আসার পরে এই কালকেতু শিকারে ব্যস্ত হয়ে পড়ে, মানে এর পেশা হিসাবে বেছে নেয় শিকারকে ব্যাদ রূপে। তো এই কালকেতু যত শিকার করে জঙ্গলে, তার শিকারের দক্ষতা ততই বেড়ে যায়। বেড়ে গেলে যত দিন যাচ্ছে তত এই কালকেতু শিকারে তত পটু হচ্ছে। এই করতে করতে সেই বনের যে পশুরা, সেই পশুরা কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে। তখন এই পশুরা যখন ওই কালকেতুর হাত থেকে রক্ষা পাচ্ছে না, আর যত দিন যাচ্ছে কালকেতু তত শিকারে পটু হয়ে উঠছে। তো এই করতে করতে যখন কালকেতু ভালো শিকার করতে পারে, তখন সেই ব্যাধের বিবাহ হয়েছিল ফুল্লরার সাথে। তার মানে কালকেতুর স্ত্রী হচ্ছে ফুল্লরা। তো কালকেতু বনের মধ্যে যেত, শিকারে যেগুলো পেত পশু, তার মাংস, চামড়া, শিং, এগুলো হাটে গিয়ে বিক্রি করত তার স্ত্রী ফুল্লরা। এইভাবেই তাদের কোনো রকমের সংসার চলত। তো সংসার যখন এইভাবে চলে যাচ্ছে, তখন বনের যে পশুরা তারা আতঙ্কিত হয় যে কালকেতু যেভাবে শিকারে পটু হয়ে উঠেছে, তো এই বনের মধ্যে আমরা কেউ বাঁচব না। তখন এই বনের পশুরা দেবী চণ্ডীর কাছে আশ্রয় নেয়। তো আজকে যখন কালকেতু শিকারে যাচ্ছিল, তো যাবার সময় আজকে সমস্ত পশু, দেবী চণ্ডী সমস্ত পশুকে লুকিয়ে রেখেছে বনের মধ্যে নিজের কাছে। তো কালকেতু বনের মধ্যে যখন শিকার করতে যায়, তখন কোনো শিকার না পেয়ে যখন বাড়ি ফিরছিল, ফেরার পথে স্বর্ণ গধিকা রূপী এই স্বর্ণ গধিকা হচ্ছে দেবী চণ্ডী ছদ্মরূপে ছিল। তো সেই স্বর্ণ গধিকাকে বাড়ি নিয়ে চলে আসে। তো কালকেতু বাড়ি নিয়ে আসলে এই স্বর্ণ গধিকা 14 থেকে 15 বছর বয়সী একটি যুবতী কন্যা রূপ নেয়। তো কন্যা রূপ নিলে এই যে কালকেতুর যে স্ত্রী ফুল্লরা তাকে দেখে হিংসা করে যে আমার স্বামী হয়তো একে বিয়ে করবে। তখন সে ভয় পায়, তখন কালকেতুকে ডেকে এনে বলে। তো কালকেতু যখন উপস্থিত হয় ফুল্লরার কথায়, এই যে স্বর্ণ গধিকা আজকে মেয়ে রূপ ধারণ করেছে, তো ফুল্লরা ভেবেছিল যে আমার স্বামী মানে কালকেতু একে বিয়ে করবে, কিন্তু ফুল্লরার সেটা বিশ্বাস হয়নি। তখন কালকেতুকে সেখানে ডেকে আনা হয়। কালকেতু আসলে দেবী চণ্ডী স্বর্ণ গধিকা রূপ থেকে যে 15 থেকে 16 বছর বা 14-15 বছর একটি যুবতী মেয়ের রূপ ধারণ করেছিল, তো দেবী চণ্ডী বিভিন্ন রূপে এসে তাদেরকে দেখানোর চেষ্টা করে যে আমি দেবী চণ্ডী। তবুও কালকেতু এবং ফুল্লরা বিশ্বাস করেনি। তখন কালকেতুকে 7 ঘড়া স্বর্ণ মুদ্রা দান করে দেবী চণ্ডী, এবং তাকে এই কালকেতুকে একটি
রাজ্য তৈরি করে দেয়। হ্যাঁ, তো দেবী চণ্ডী যখন বিভিন্ন রূপের মাধ্যমে কালকেতু এবং ফুল্লরাকে বোঝানোর চেষ্টা করলো যে আমি দেবী চণ্ডী, তখন কালকেতু কালকেতুর উপর খুশি হয়ে এই যে বনের জীবগুলোকে বাঁচাতে, যে কালকেতু একের পর এক 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 দিনে অনেকগুলো জীব সৃষ্টি মানে জীবকে বধ করছিল শিকারের মাধ্যমে, তো এই করে বনের মধ্যে সব জন্তু মারা যাবে, এই জন্য আজকে দেবী চণ্ডী সমস্ত পশুকে নিজের কাছে লুকিয়ে রেখেছিল। তো সেই পশুগুলোকে বাঁচাতে দেবী চণ্ডী এই কালকেতুকে 7 ঘোড়া স্বর্ণমুদ্রা দান করে এবং গুজরাট নামে একটি রাজ্য তৈরি করে দেন। তো তৈরি করে দিলে এই গুজরাট রাজ্যে কে চালাবে? কালকেতু। কিন্তু এখানে মানুষ কোথায়? মানুষ তো নেই, তাহলে মানুষকে আনতে হবে এই গুজরাট রাজ্যে। তো গুজরাট রাজ্য যে তৈরি করে দিল দেবী চণ্ডী কালকেতুকে, তো এই গুজরাট রাজ্যে মানুষকে, পার্শ্বের যে রাজ্য ছিল সেটা হচ্ছে কৌলিঙ্গ দেশ, সেই কৌলিঙ্গ দেশ থেকে গুজরাট রাজ্যে মানুষকে আনার জন্য দেবী চণ্ডীর আদেশে এই গুজরাট নগরী যে তৈরি করে দিলেন দেবী চণ্ডী, সেই গুজরাট নগরীতে মানুষকে আনানোর জন্য পার্শ্বের যে রাজ্য কৌলিঙ্গ, সেই কৌলিঙ্গে ঝড় বৃষ্টি ঘটিয়ে সেখানে ভয় দেখিয়ে কৌলিঙ্গের মানুষগুলোকে নিয়ে আসবে গুজরাট রাজ্যে। তো এই জন্য যেটা দেবী চণ্ডী কালকেতুকে তৈরি করে দিয়েছেন। তো প্রথমে দেবী চণ্ডী গঙ্গাকে বললে গঙ্গা রাজি হয়নি, যে ওখানে বন্যা ঘটিয়ে ওই কলিঙ্গ দেশ থেকে গুজরাট রাজ্যে মানুষগুলোকে আনার জন্য। তারপরে সমুদ্র এবং ইন্দ্রকে যখন বলা হয় বজ্রপাত এবং বৃষ্টি ঘটিয়ে ওই কলিঙ্গ রাজ্যের থেকে এই গুজরাট রাজ্যে মানুষকে আনার জন্য, তো ইন্দ্র এবং সমুদ্র রাজি হয়নি। তখন দেবী চণ্ডী হনুমানকে আদেশ দিলেন যে এই গুজরাট রাজ্যের পাশে যে কৌলিঙ্গ, সেই কৌলিঙ্গে ঝড় বৃষ্টি তৈরি করার জন্য। কেন? যে কৌলিঙ্গ রাজ্য থেকে আজকে গুজরাট রাজ্যে মানুষকে নিয়ে আসতে হবে। তো এইভাবে এবার দেবী চণ্ডীর আদেশে হনুমান সেই কলিঙ্গ দেশে চারিদিকে কালো ঘন করে মেঘ উঠেছে। ঈশান কোণ হচ্ছে পূর্ব উত্তর কোণ, বিদ্যুতের ছটা চমকিত হচ্ছে ঈশান কোণ থেকে। উত্তর থেকে কনকনে ঠান্ডা বাতাস বয়ে আসছে, চারিদিকে কালো মেঘ ঘিরে ফেলেছে। উত্তরে বিদ্যুৎ মানে ঈশান কোণ থেকে বিদ্যুৎ চমকিত হচ্ছে, উত্তর দিক থেকে বাতাস আসছে। তো এইভাবে কলিঙ্গ দেশে একটি ভয়ঙ্কর অবস্থা। দেবী চণ্ডীর আদেশে হনুমান আজকে সেখানে প্রচণ্ড জোরে বাতাস, চারিদিকে কালো করে মেঘ। তো এই সব মেঘ দেখে এই কলিঙ্গবাসী প্রচণ্ড ভয় পায়। তো সেই কালো করে যে মেঘ, তারপর মুষলধারে বৃষ্টি শুরু হলো। তো ওখানে যে গাছের পাতা, এত ঝড় উঠেছে, গাছের পাতায় ধুলো আচ্ছাদিত হয়েছে। মুষলধারে বৃষ্টি শুরু হলে সেই বৃষ্টিতে কোনটা পথ, কোনটা জল মানে কোনটা স্থল আর কোনটা জলভাগ কিছুই বোঝা যাচ্ছে না। তাই বলেছে পথ হইল হারা। সেখানে কলিঙ্গ দেশে সাপেরা গর্ত ছেড়ে জলের উপরে ভেসে উঠেছে। তাই ভুজঙ্গ হচ্ছে কি সাপ, ভাসে জলে বিলে। তো এই কলিঙ্গে দেশে যে ভয়ঙ্কর বর্ণনা, চারিদিকে কালো করে মেঘ, উত্তর থেকে কনকনে বাতাস, ঈশান কোণে বিদ্যুৎ চমকিত হচ্ছে, কালো করে মেঘ উঠেছে, ঝড়ে সেই গাছের পাতাগুলো ধুলোয় আচ্ছাদিত হয়েছে,
এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি। তারপর শুরু হলো বৃষ্টি মুষলধারে, যেন অষ্ট গজরাজ মানে 8টি হাতি যেন তার সুর থেকে জল বর্ষণ করে কলিঙ্গকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এত বৃষ্টি যে কলিঙ্গ দেশে কোনটা জল কোনটা স্থল কিছুই বোঝা যাচ্ছে না। সব পথ হইল হারা, মানে কোনটা পথ আর কোনটা পুকুর সেটাই বোঝা যাচ্ছে না। কেন কি জলে পরিপূর্ণ। আজকে সাপগুলো গর্ত ছেড়ে বেরিয়ে এসছে কৌলিঙ্গ মানে সেই কৌলিঙ্গে। তো সেখানে প্রজারা এত ভয় পেয়েছে, নিজের দেহ নিজেই দেখতে পাচ্ছে না। কেন? যে পুরো অন্ধকার হয়ে গিয়েছে, যে আজকে নিজের দেহ নিজেই সেই কলিঙ্গের প্রজারা কি পাচ্ছে না, দেখতে পাচ্ছে না। এই না পাওয়ার কারণে যখন এই কলিঙ্গর বাসিন্দারা তো কলিঙ্গ দেশে যেমন ভাদ্র মাসে তাল পড়ে, সেই রকমই বড় বড় আজকে সেই শিলগুলো সেই কলিঙ্গে আজকে পড়ছে। সেই ভয়ঙ্কর অবস্থা, তালের মতো বড় বড় আজকে সেই শিলগুলো কলিঙ্গ দেশে ঝরে পড়ছে। সেখানকার মানুষ ভয় পেয়ে প্রজা দিল রড। রড শব্দের অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া। তো এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে কৌলিঙ্গে, এটা দেবী চণ্ডীর আদেশে হনুমান কৌলিঙ্গে দেশে ঝড় বৃষ্টি ঘটিয়ে কৌলিঙ্গ থেকে গুজরাট রাজ্যে, যেখানে কালকেতুকে দেবী চণ্ডী রাজ্যটা তৈরি করে দিয়েছিলেন, তো কলিঙ্গ দেশে মানুষকে এই গুজরাট রাজ্যে আনার জন্য যে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি ঘটিয়েছিলেন। তো এখানে যে ভয়ঙ্কর পরিস্থিতি, এই পরিস্থিতি দেখে এখানকার প্রজা দিল রড। এখানে কিন্তু একটা প্রশ্ন ফাঁসির আসতে পারে যে প্রজা দিল রড কি কারণে এখান থেকে প্রজারা রড দিয়েছিল। তখন এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে চারিদিকে কালো মেঘ, ঈশান কোণে বিদ্যুৎ চমকিত হচ্ছে, উত্তর থেকে কনকনে বাতাস, চারিদিকে কালো ঘন মেঘ, অষ্ট গজরাজ যেন বৃষ্টি ছড়িয়ে দিচ্ছে, 8টি হাতি যেন তার সুর থেকে জল বর্ষণ করছে। খাল বিল সব আজকে ডুবে পথ হয়েছে হারা। সাপেরা সেই গর্ত থেকে বেরিয়ে এসছে, জলে ভাসছে। তো ভাসে ভুজঙ্গ, ভাসে জলে বলে। তো এটাও 3 মার্কের প্রশ্ন দিতে পারে। তো এইভাবে সেখানে প্রজাদের বাড়িতে যে শস্য রাখা ছিল, তো এই বর্ষায় কলিঙ্গ যে রাজ্যটি, জল ঢুকে যার বাড়িতে যেটুকু শস্য ছিল, এই জলে ভিজে গিয়ে সেই শস্যে ছোট ছোট অঙ্কুর বেরিয়েছে। তো এখানে একটা প্রশ্ন দিতে পারে যে হেজা গেল ঘর। তো হেজা গেল ঘর কি? কলিঙ্গ দেশে যে বাড়িতে মানুষের বাড়িতে যে শস্যগুলো ছিল সে জলে ভিজে তাতে ছোট ছোট অঙ্কুর বেরিয়েছে। তো এখানে বলা হয়েছে যে শস্য গেল, হেজা গেল ঘর। তাহলে হেজা গেল কথার অর্থ হচ্ছে শস্যে ছোট ছোট অঙ্কুর বেরিয়েছিল। এটা 3 মার্কে একটা প্রশ্ন করতে পারি। আর প্রজা দিল রড, এটা 5 মার্কের একটা প্রশ্ন হতে পারে। তো গল্পটা যদি শোনা যায় তাহলে এই প্রশ্নের উত্তর সহজেই দেওয়া যায়। তো এই যে বললাম যে পথ হইল হারা, কিভাবে পথ হারিয়ে গিয়েছিল, এইভাবে 3 মার্কের প্রশ্নগুলো করে। তো কলিঙ্গ দেশে যে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, সেই ঝড় বৃষ্টিতে চারিদিকে জলে ডুবে যায়। ডুবে গেলে কোনটা স্থল কোনটা জল বোঝাই যাচ্ছিল না, তখন বলা হয়েছে পথ হইল হারা। ভুজঙ্গ ভাসে জলে বিলে, ভুজঙ্গকে সাপ। তো আজকে যে কলিঙ্গ দেশে যে অনবরত বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে যখন সমস্ত কলিঙ্গের জায়গা ডুবে গিয়েছে, সাপেদেরও অক্সিজেন প্রয়োজন। তো গর্ত থেকে বেরিয়ে তারা আজকে জলে বিলে ভেসে বেড়াচ্ছে। তো গল্পটা শুনে নিলেই 3, 5, এই 1 এই সব উত্তর দেয়া যায়। যেমন ঈশান কোণ, ঈশান কোণ কি? উত্তর পূর্ব কোণকে ঈশান কোণ বলা। ঈশান কোণে কি চমকিত হচ্ছিল? বিদ্যুৎ চমকিত হচ্ছিল। বাতাস কোন দিকে আসছিল? উত্তর দিকে আসছিল। চারিদিকে মেঘ কেমন হয়েছিল? ঘন কালো। পাতাগুলো কিসে আচ্ছাদিত হয়েছিল? ধুলাই। মানে এত ঝড় যে ধুলাই সেখানকার গাছের পাতা পুরো আচ্ছাদিত হয়েছিল। তো এইভাবে দেবী চণ্ডীর আদেশে
কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি ঘটিয়েছিল। এর কারণ হচ্ছে যে কলিঙ্গ দেশ থেকে মানুষগুলোকে যে গুজরাট রাজ্য প্রতিষ্ঠা করেছেন সেখানে আনার জন্যই এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি ঘটানো হয়েছিল দেবী চণ্ডীর আদেশে। তো গল্পটা শুনলে তোমরা এখান থেকে 5, 2, 1, 3 সবই উত্তর দিতে পারবে। এটা হচ্ছে ক্লাস 9-এর। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলো না। তোমরা চ্যানেলটি ফলো করো। প্রত্যেকটা চ্যাপ্টার আমি এইভাবেই বর্ণনা করে যাবো এবং প্রশ্নগুলো বলে যাব কোনগুলো আসতে পারে।